আচ্ছা, আজকে আমাদের হচ্ছে জ্যামিতি দ্বিতীয়বার ক্লাস, না সরি, 2 নাম্বার ক্লাস। তবে আমরা প্রথম ক্লাসে জ্যামিতি পাঠে তেমন কোনো কিছু করাই নাই, শুধু কোঅর্ডিনেট সম্পর্কে একটা ধারণা দিছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করা যাক। আচ্ছা, তো জ্যামিতির যে প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার নাম হলো স্থানাঙ্ক। জ্যামিতির প্রথম দুটো নাম কি বলতো? জ্যামিতির প্রথম চ্যাপ্টার নাম হলো স্থানাঙ্ক। আমরা যে জ্যামিতির চ্যাপ্টারে করব, ঠিক আছে, জ্যামিতির প্রথম চ্যাপ্টার নাম কি বলো? স্থানাঙ্ক। এই জ্যামিতি, এই জ্যামিতি চ্যাপ্টারে আমাদের কয়টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করব প্রথমে স্থানাঙ্ক পার্ট, স্থানাঙ্ক চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, স্থানাঙ্ক স্থানাঙ্ক অর্থাৎ আমাদের ডুয়েট অ্যাডমিশনের প্রশ্ন আসে কোথা থেকে বলতো? 1 নম্বর স্থানাঙ্ক পার্ট থেকে। তারপরে আসবে সঞ্চার পদ। 2 নম্বর চ্যাপ্টার নাম কি বলতো? সঞ্চার পদ। ঠিক আছে, তারপর 3 নম্বর চ্যাপ্টার নাম হলো সরল রেখা। বলো, 3 নম্বর চ্যাপ্টার নাম কি? সরল রেখা। ঠিক আছে, তারপর 4 নম্বর চ্যাপ্টার নাম হলো বৃত্ত। 4 নম্বর চ্যাপ্টার নাম কি বলতো? বৃত্ত। আর 5 নম্বর চ্যাপ্টার নাম হলো কনিক্স। এই হলো তোমাদের জ্যামিতির সিলেবাস। ম্যাথের মোট 4টা পার্ট। হ্যাঁ, 4টা পার্টের ভিতরে ধরো জ্যামিতি একটা পার্ট। তো জ্যামিতি পার্ট থেকে সচরাচর আমাদের এই পার্টগুলো করতে হবে। জ্যামিতি চ্যাপ্টার থেকে আমরা স্থানাঙ্ক একটা চ্যাপ্টার করবো, 1 নম্বর চ্যাপ্টার আমাদের বইয়ের। সঞ্চার পথ হলো 2 নম্বর চ্যাপ্টার। সরলরেখা 3 নম্বর চ্যাপ্টার। বৃত্ত 4 নম্বর চ্যাপ্টার। আর কনিক্স হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার। তো আমরা প্রথমে কি করবো, এই যে বৃত্ত যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টার আলোচনা করবো, চ্যাপ্টার নাম কি বলতো? স্থানাঙ্ক। স্যার, স্যার বলো। বইয়ের ব্যাপারে একটু ধারণা দিলে ভালো হইতো। কে বলতেছে, একটু নাম বলো। সৈকত স্যার। সৈকত। এটা আমি তোমাদের সরাসরি একটা বই থেকেই পড়াইতেছি। মানে আমি তোমাদেরকে যে বইটা পড়াইতেছি তার রেকর্ডিংটা অফ করে দিতে হবে। আচ্ছা। আচ্ছা দেখো, আমরা হলো স্থানাঙ্ক অধ্যায়ের, অধ্যায়টা শুরু করবো আর কি। হ্যাঁ, এই স্থানাঙ্ক অধ্যায়ের শুরুতে কি লেখা আছে আমরা একটু দেখি। আসলে স্থানাঙ্ক বলতে কি বুঝো? হ্যাঁ, বা স্থানাঙ্ক বলতে কি বোঝা যায়? দেখো তো বোর্ডের লেখা দেখতে পাও কিনা। এখানে লেখা আছে এরকম, দেখো, এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে। একে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে বলো, স্থানাঙ্ক বলতে কি বোঝায় বলো? এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু স্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে স্যার। আচ্ছা, গুড। তাহলে বলা হয়েছে যে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে। এবং এক্স ওয়াই দ্বারা প্রকাশ হয়। তাহলে জিনিসটা একটু দেখি, আমরা একটু চিত্রের মাধ্যমে স্যার, দেখি। হ্যাঁ, স্যার বলো। সাপেক্ষে জিনিসটা কি আমি মানে? বলতেছি একটু দ্বারা বলতেছি। ধরো আমি এরকম একটা রেখা টানলাম। ঠিক আছে, তো এরকম একটা রেখা টানলাম। আচ্ছা স্যার। ধরো আমি এখানে দুইটা রেখা টানলাম, বাঁকা হয়ে গেছে। এরকম ধরো দুইটা রেখা টানলাম। আমি তোমাকে বললাম, ধরো এটার নাম দিলাম এক্স অক্ষ, আর এটাকে এই পাশে দিলাম এক্স ড্যাশ। ঠিক আছে, এটাকে দিলাম জি স্যার। এটা ওয়াই 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 অক্ষরেখা, ড্যাশ। আর এটাকে দিলাম ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা হলো দেখো এক্স, আর এটা হলো এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। অর্থাৎ আমরা সাপেক্ষ বলতে বোঝানো হইতেছে, সাপোজ ধরো যে এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে। মানে আমি যদি বলি, ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এই যে এখানে, তাহলে এই বিন্দুটা আসলে, এই বিন্দুটা বলতো কোথায় অবস্থিত? তোমাকে আমি প্রশ্ন করলাম, বলো এই বিন্দুটা কোথায় অবস্থিত? এটা স্যার আহ, কি বলবা? আমি তোমাকে প্রশ্ন করলাম যে বিন্দুটা কোথায় অবস্থিত। স্যার এখানে ওই যে গ্রাফের মধ্যে যে নাম্বার গুলা থাকে ওই ঘরগুলা গুনে গুনে তো তারপর স্যার ওটা বের করতে হয়। আচ্ছা, এই বিন্দুটা কোথায় অবস্থিত আমরা দেখো এটাকে এভাবে বলবো। আমরা বলতেছি না, দেখো তো, যে এই বিন্দুটা এটা স্যার প্রথম এক্স অক্ষ চতুর্ভাগে, থেকে প্রথম চতুর্ভাগে স্যার। এই যে এক্স অক্ষ থেকে এই যে এত দূর, এত একক দূরে অবস্থিত। আবার এটাকে হ্যাঁ স্যার, বলতে পারি এটাই না? তো মানে ঘরটা গুনে গুনে স্যার বের করতে হবে। হ্যাঁ, আবার আমি এটাকে বলতে পারি না যে ওয়াই অক্ষ থেকে দেখো তো, এটাকে এভাবে বলতে পারি, এটা ওয়াই অক্ষ থেকে যে এত একক দূরে অবস্থিত। তার মানে এই যে এই হ্যাঁ। বিন্দুটাকে আমি এক্স এবং ওয়াই এর সাপেক্ষে কি ক্যালকুলেশন করলাম না? জি স্যার।
মানে আমি এই বিন্দুটার দূরত্ব আমি কোথা থেকে হিসাব করতেছি, এক্স আর ওয়াই অক্ষ থেকে না, এটাকেই বলা জি হইতেছে যে স্যার, এক্স এবং ওয়াই এক্স অক্ষের রেখা ওয়াই সাপেক্ষে। রেখা থেকে। বুঝতে পারছো ক্লিয়ার? হ্যালো, আসসালামু জি আলাইকুম। স্যার, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো ভালো, ওকে। এখন কথা হলো, দেখো আমরা যে বলতেছি যে এই বিন্দুটা আসলে ওয়াই অক্ষ থেকে এই যে কত একক দূরে। আচ্ছা, এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল না, দেখো তো। এই রেখাটাকে আমরা এই যে জি এক্স স্যার। দ্বারা প্রকাশ করি। এই যে এক্স ওয়াই, এই যে বলা আছে, একে এক্স ও ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। আর এই যে এই রেখাটা দেখো ওয়াই এর সমান্তরাল না, এটা এটাকে আমরা ওয়াই। ছোট হাতের ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা প্রকাশ করে থাকি এক্স ওয়াই দ্বারা। বুঝতে পারছো ক্লিয়ার? বলতো এই বিন্দুটাকে কি জি দ্বারা স্যার, প্রকাশ করে থাকি? এক্স ওয়াই এক্স দ্বারা। কমা ওয়াই দ্বারা। তাহলে দেখো তো, এক্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা কত দূরে অবস্থিত, এর নাম এক্স। ঠিক আছে। আর জি স্যার, ওয়াই বলতে কি বোঝায়, যে এক্স অক্ষ থেকে বিন্দুটা এক্স অক্ষ কত থেকে দূরে কত অবস্থিত, দূর এটাকে ওয়াই দ্বারা প্রকাশ দূরে করি। অবস্থিত। এই এক্সটাকে আরো একটা নাম আছে এক্স এর, এই এক্সটাকে আমরা বলি হচ্ছে ভুজ। এক্সটাকে কি বলি বলো তো? এক্সটাকে বলি ভুজ। ভুজ। ঠিক আছে। আর ওয়াইটাকে বলি হচ্ছে কোটি। ওয়াইটা কি বলি বলো তো? কোটি। ওয়াইটাকে বলি আমরা কোটি। তাহলে এই এক্স কে বলি ভুজ আর ওয়াই কে বলি কোটি। তাহলে কোন একটা বিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? এক্স ওয়াই। আর এক্স মানে বোঝানো হইতেছে ওয়াই থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব। আর ওয়াই দ্বারা বোঝায় যে ওয়াই অক্ষ বরাবর বিন্দুটা কত দূরে অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত, এটা ওয়াই। মনে থাকবে? জি স্যার, বুঝছি। সবাই কি বুঝতে পারছো ক্লিয়ার? আর এটা যেহেতু এক্স অক্ষরেখা আর এটা যেহেতু ওয়াই অক্ষরেখা, সুতরাং এই এই অংশটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়ারেন্ট। এই চতুর্ভাগটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। আর আর এটা এটাকে চতুর্থ বলি চতুর্ভাগ। ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে। মনে রাখবা, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তার মানে প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, এটা গতকালকে শিখাইছিলাম। ঠিক পজিটিভ। আছে। আর থার্ড আর কোয়াড্রেন্টে থার্ড স্যার এক্স দুইটাই এর মানও মাইনাস। নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আর চতুর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান এক্স এর মান নেগেটিভ। প্লাস, ওয়াই গতকালকে মান শিখাইছিলাম, নেগেটিভ। মনে আছে? আর সবার কি না মনে স্যার, আছে গতকাল তোমাদের? ক্লাস করিনি স্যার। ও আচ্ছা, যাক, গতকালকে শিখাইছিলাম। কারণ আমরা জানি যে হাতের ডান দিকে গেলে, এটা এটা এইভাবে মনে রাখছিলাম আমরা গতকালকে। আমরা বলছিলাম যে হাতের ডান দিকে গেলে এক্স এর মান কি হয়, এক্স এক্স এর মান হয় পজিটিভ। হাতের বাম দিকে গেলে কি হয়, এক্স এর মান হয় নেগেটিভ। আর উপর দিকে গেলে ওয়াই এর মান কি হয়, পজিটিভ। পজিটিভ। আর মূল বিন্দু থেকে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে ওয়াই এর মান কি হয়, নেগেটিভ। ঠিক নেগেটিভ। আছে। তাহলে এখন আমি তোমাদেরকে যদি বলি, সাপোজ কোন একটা, আমি একটা এখানে একটা বিন্দু দিলাম, ধরো বিন্দু দিয়ে বললাম যে বিন্দুটা -3,4। তাহলে আমরা -3 মানে এক্স এর মান, আর 4টা হলো ওয়াই এর মান। তাহলে তুমি বলো তো এই বিন্দুটা কোথায় অবস্থিত, কোন সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত? সেকেন্ড চতুর্ভাগে স্যার। রাইট, দ্বিতীয় চতুর্ভাগে সেকেন্ড স্যার। কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে। কারণ এই যে এক্স এর মান কি নেগেটিভ, এই যে এইদিকে গেছে এক্স এর মান। আর ওয়াই ওয়াই মান পজিটিভ, তার মানে এই যে এইদিকে গেছে। তার মানে এই যে এই কোয়াড্রেন্ট। ঠিক আছে। এখন আবার যদি বলি, ধরো জি স্যার। আমার কোন একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুটার স্থানাঙ্ক হলো +4, -3। এখন বলো তো এটা চতুর্থ কোথায় চতুর্ভাগে অবস্থিত? স্যার। চতুর্থ চতুর্ভাগে, ভেরি গুড। এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে কিনা বলো? না স্যার, এইগুলা তো একদম ইজি। একদম ইজি না? ওকে। তাহলে আমি মিশাই দিলাম, ওকে। তাহলে এই যে আমরা স্থানাঙ্ক নিয়ে কথা বললাম, হ্যাঁ, আমরা দেখবো যে আসলে স্থানাঙ্কটা কত প্রকার, এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো। সবাই একটি স্ক্রিনশট দিয়ে নাও, এটা বুঝে, মানে এটা মিশাই দিব। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, তারপরে এখানে বলা আছে, দেখো স্থানাঙ্ক হলো দুই প্রকার। এখন কি লেখা আছে বলো তো? স্থানাঙ্ক। কার্তসীয় দুই প্রকার, কার্তসীয় স্থানাঙ্ক। রাইট, স্থানাঙ্ক আর হলো একটা দুই হচ্ছে প্রকার। পোলার স্থানাঙ্ক। একটাকে বলা হইতেছে কি কার্তেসীয় স্থানাঙ্ক, এটাকে কি দ্বারা প্রকাশ করে বলো তো? এক্স ওয়াই দ্বারা। এক্স ওয়াই। আর আরেকটাকে কি বলে? পোলার স্থানাঙ্ক, এটাকে কি দ্বারা প্রকাশ করে? আর থিটা দ্বারা। আর আর থিটা। সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তাহলে দেখো, আমরা আসলে এই কার্তেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক এটাকে কিভাবে আইডেন্টিফাই করি, এটা একটু দেখবো আমরা।
তাহলে আমি আবার সেম সেম ভাবে এখানে আমি দুটা রেখা নিলাম। আমি ধরো এরকম ধরে একটা রেখা নিলাম, এটাকে বলতেছি এক্স, সমরেখা। আর এটাকে বলবো কি বলতো এক্স ড্যাশ। ঠিক আছে। এক্স এক্স। আর জি ওয়াই অক্ষ স্যার। বরাবর একটা রেখা নিলাম। বেশি বড় হয়ে গেছে এটা একটু। ওয়াই অক্ষ বরাবর একটা রেখা রেখা নিলাম, এটাকে বলতেছি ধরো ওয়াই, আর এটাকে বলতেছি কি বলতো ওয়াই ড্যাশ। আচ্ছা দেখো তো, ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, এই যে এই পয়েন্ট, এখানে একটা বিন্দু নিলাম। তো তোমরা আমাকে বলো স্থানাঙ্ক কত প্রকার বলো তো? দুই প্রকার। দুই প্রকার। একটাকে বলতেছি কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটাকে কি বলতেছি পোলার স্থানাঙ্ক। ঠিক আছে। পোলার স্থানাঙ্ক। তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বলবো এক্স ওয়াই। যখন বলবো যে এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তখন এটা আমরা কোন পদ্ধতিতে বলতেছি? কার্তেশীয় পদ্ধতিতে বলতেছি। ঠিক আছে। আবার যদি জি স্যার। আমরা বলি যে আসলে এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই না, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো আর থিটা, আর কমা থিটা, কি বলছি বলো? এই বিন্দুর স্থানাঙ্ক আর কত বলতো? থিটা। আর থিটা। তখন আমরা কোন পদ্ধতিতে বলতেছি? এটা পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে বলতেছি। ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আসলে পোলার স্থানাঙ্ক বলতে কি বোঝায়, পোলার স্থানাঙ্ক বলতে বোঝানো হয়েছে এই যে এই বিন্দুটার নাম হলো মূল বিন্দু। এই বিন্দুটার নাম কি বলতো? মূল এই বিন্দু। বিন্দুটার নাম হলো মূল এখান থেকে বিন্দু। স্যার ওইটা ওই যে ব্যাস, ব্যাস আর ওইটা হচ্ছে না কি না, দাঁড়াও কোণের দাঁড়াও, মানের জন্য না থিটা না নাকি? না, ওরকম না, দাঁড়াও একটু দাঁড়াও। এই বিন্দুর নাম হলো মূল বিন্দু। মূল বিন্দু। মূল বিন্দু। ঠিক আছে। তাহলে এই বিন্দুর নাম জি যেহেতু স্যার। মূল বিন্দু, তার মানে এই মূল বিন্দু থেকে আমরা যদি এরকম একটা রেখা টানি, ধরো সোজা একটা রেখা টানলাম ওই বিন্দু পর্যন্ত, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে রেখাটা, যে রেখাটা, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। মানে মূল বিন্দু থেকে ওই জি বিন্দু স্যার। পর্যন্ত সোজা রেখা, হ্যাঁ, এটা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এবং এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে, এটাকে আমরা থিটা জি দ্বারা স্যার, প্রকাশ এই করি। কোণের জন্য থিটা। তার মানে অ্যাকচুয়ালি পোলার স্থানাঙ্ক বলতে বোঝানো হইতেছে যে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে সোজা দূরত্ব, এটাকে কি দ্বারা প্রকাশ করতেছি? আর দ্বারা। এই দূরত্বের নাম আর কি? দ্বারা। আর। আর এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে, এটাকে আমরা কি বলতেছি? থিটা। তার থিটা। মানে আমরা পোলার স্থানাঙ্ক দ্বারা এই দুটা জিনিস বুঝতে পারবো। ঠিক আছে। আর জি কার্তেশীয় স্যার। স্থানাঙ্ক কি, ওইটা দ্বারা কি বুঝবো? আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক দ্বারা আমরা বুঝতে পারবো এক্স দেখো, এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান স্যার আর কোন চতুর্ভাগে আছে এটা বুঝতে কার্তেশীয় হবে। স্থানাঙ্ক দ্বারা বুঝতে পারবো এই এক্স ওয়াই মানে কি। এক্স মানে হলো যে এক্স অক্ষ বরাবর আসলে কতটুকু দূরে আছে এই বিন্দুটা, এক্স অক্ষ বরাবর বিন্দুটা কতটুকু দূরে আছে। দাঁড়াও, ধর এই এক্স এক্স অক্ষে অক্ষ স্যার বরাবর ওয়াই দূরত্ব কতটুকু আছে আর দূরে আছে, এটাকে আমরা এক্স দ্বারা এক্স প্রকাশ করি। এক্স অক্ষে ওয়াই দূরত্ব আছে আর হ্যাঁ, ওয়াই আর অক্ষে এই এক্স বিন্দু দূরত্ব থেকে আছে। এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। তার মানে বোঝানো হইতেছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি, এক্স দূরে আছে। এক্স অক্ষ থেকে বিন্দুটা কি বলতো ওয়াই পরিমাণ দূরে আছে। এক্স ওয়াই দ্বারা এটা বোঝায়। এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে কিনা বলো? আছে প্রবলেম? না স্যার। তাহলে এইটুকুকে আমরা কি বলতেছি এক্স, আর এইটুকু কি বলতেছি বলতো ওয়াই। তাহলে দেখো তো এই যে ওয়াই। এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই যে এরকম একটা ত্রিভুজ হয়ে গেছে না? দেখো তো এটা মিলে একটা ত্রিভুজ হয়ে গেছে না? জি স্যার। এটা থিতা মিলে একটা এক্স ত্রিভুজ ওয়াই। হয়ে গেছে না? হয়েছে জি তো। স্যার। আচ্ছা, তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা হলো কোণ থিতা। ঠিক আছে। তাহলে দেখো তো এই ত্রিভুজটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই এরকম একটা ত্রিভুজ হয়েছে কিনা দেখো তো ফাইনালি, যে এটা হলো কোণ থিতা, আর এই যে এই দূরত্বকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতেছি, ওয়াই। এটা হলো আর। আর এই যে এটা যেহেতু এক্স, তার নিচে এটাও এক্স। ঠিক আছে না? তাহলে এটা কি বলতো এক্স। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিতা। দেখো তো আমরা এরকম লিখতে পারি যে সাইন থিতা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। সাইন থিতা ইকুয়াল টু, ভেরি গুড, লম্ব ভাগ অতিভুজ। লম্ব মানে কি বলতো এই ত্রিভুজের ওয়াই, ওয়াই। অতিভুজ কি আর। অতিভুজ হচ্ছে আর। তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি দেখো, যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। ঠিক আছে, দেখো তো
তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি কি লিখতে পারি বলো তো? আর সাইন থিটা। সাইন এটা হলো থিটা। একটা সূত্র, এটা আমরা ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করব। তার মানে তোমার আর এবং থিটার মান জানা থাকলে এখান থেকে কি বের করতে পারবা? এই আর এবং থিটার মান জানা থাকলে ওয়াই বের করতে পারবা, ঠিক আছে? জি স্যার, যে আবার কোনো দেখো, দুইটার মান দেওয়া থাকলে যে কোনো একটার মান বের একটা করা মান বের যাবে করতে পারবা, রাইট। ওখান থেকে। এখন দেখো আমি যদি এভাবে লিখি যে কস থিটা, এই কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো? স্যার কস ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ ভূমি ভাগ প্রতিভুজ। অতিভুজ, রাইট। মানে এই যে ভূমি বলতে এক্স, অতিভুজ বলতে কি বলতো আর। তার মানে তুমি এখান থেকে লিখতে পারবা যে এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও। তো কোনাকুনি গুণ করে দিলে কত হয়ে গেল? আর কস থিটা। তার মানে এখান থেকে তুমি লিখতে পারবে এটা, দেখো। তাহলে এটা একটা সূত্র, ঠিক আছে? এক্স ইকুয়াল টু আর কস থিটা। আমাদের সাহেব বুঝতেছো? জি স্যার। জি স্যার। তারপরে দেখো, তাহলে এখানে কয়টা সূত্র পাইলাম আমরা? দুইটা, ঠিক আছে? এখন আরো স্যার এটা একটা কি সূত্র। বাহুর মান নির্ণয়ের সূত্র? মানে এক কথায় আমার এখানে দেখো একটা ত্রিভুজের মোট চারটা মান থাকে। বলে একটা ত্রিভুজে কয়টা মান থাকে? চারটা। তিনটা হলো চারটা। বাহু আর একটা কি কোণ, ঠিক আছে? কোণ। তো এই চারটার মধ্যে যে কোনো দুইটা মান দেওয়া থাকবে আর দুটা তোমাকে বের করতে বলবে, ঠিক আছে? তা আমরা এই সূত্রগুলো দিয়ে এই মানগুলো আমরা বের করি। জি স্যার, বুঝছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। তাহলে দেখো, তাহলে দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আরো একটা সূত্র লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেটা হলো দেখো, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম জানি যে এই অতিভুজ এই আর আছে না, এই অতিভুজ স্কোয়ার এভাবে লিখতে পারবো। অতএব, পিথাগোরাসের হ্যাঁ রাইট, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, ঠিক আছে, জি স্যার। প্লাস ভূমি স্কোয়ার। ভূমি স্কয়ার। নিচে লিখে বুঝতে পারবা, আচ্ছা স্যার। হয় দুর্গম হয় ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো দেখো, যে আর ইকুয়াল টু আমরা আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এক্স স্কোয়ার, লম্ব তো ওয়াই তাই না, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম, সেটা হলো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র, এটা আমরা মনে রাখবো। মনে থাকবে? জি স্যার। এটা একটা সূত্র। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি আমরা, দেখো যে আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো তো, যে এখন স্যার টেন, কোণ নির্ণয়ের সূত্র। হ্যাঁ কোন টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি, কোণ লম্ব নির্ণয়, ভাগ ভূমি। কোণ নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি লিখতে পারবা? যে টেন ইনভার্স ওয়ান স্যার, টেন ইনভার্স ওয়ান। ওয়াই ডিভাইডেড এক্স। এই চারটা সূত্র, এই চারটা সূত্র তুমি যদি ভালো করে জানো, আমরা মোটামুটি আমাদের বই টাইপ ওয়ানে প্রায় ম্যাক্সিমাম সব ম্যাথই করতে পারবো। এই চারটা সূত্র জানলেই কার্টেসীয় এবং পোলারের যতগুলো ম্যাথ আছে টাইপ ওয়ানে, হ্যাঁ, সব ম্যাথ আমরা সলভ করতে পারবো। এই চারটা সূত্র বুঝতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা জানাও।